রিডিং কেউ কোনো কোচিং সেন্টার হোক আর কোনো যেই হোক না কেন, রিডিং এর টেমপ্লেট করায় কেউ রিডিং এ ভালো করতে পারবে না। ওই টেমপ্লেট করলো, এই টেমপ্লেট ট্রু ফলস করলে এইটা দেখবা, মাল্টিপল চয়েস করলে ওইটা দেখবা, এইটা দেখবা, এটা দেখবা, নো, এইটা সলিউশন না। এটা 20% কাজ করে। এই 20%টা কাজ করতে হবে রিডিং এর কখন কখন করতে হবে, একেবারে 80% হওয়ার পরে। লাস্ট 20% এটা এইটা সলিউশন না। যেটা আমরা সাধারণত কোচিং সেন্টারে গেলেই আমাদেরকে ধরা দেয় শিট, অনেকগুলো মোটা মোটা শিট, বই, এইটাকে এরকম, এখানে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এখানে এই জন্য এটা হয়েছে, ভাই এই জন্য তো এটা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার তো গোড়া থেকে শুরু করতে হবে। তো প্রথমে আমি সবসময় বলি রিডিং এর জন্য দুইটা জিনিস করতে হবে, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই দুইটা জিনিস। কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা কি? একটা জিনিস আমি পড়তেছি, সাথে সাথে এটা বুঝতেছি ইংলিশে, এইটা তো আমাদের হয় না, আমাদের তো ইংলিশে পড়ার অভ্যাস নাই। এটা ডেভেলপ করতে হবে। কিভাবে ডেভেলপ করতে হবে? ডেইলি 2 ঘন্টা করে বই পড়তে হবে, এটা কোনো বিকল্প নাই। আচ্ছা এবার আসি, কোন ধরনের বই পড়তে হবে এটা মাথা রাখতে হবে। কোন ধরনের বই আমরা পড়বো? ইজিয়েস্ট বুকস, নট হার্ড স্টাফস, নট আর্টিকেলস, নট ক্যামব্রিজ প্যাসেজেস, ওগুলো থেকে আমরা পড়বো না। দোজ আর নট দ্য স্টেজেস ওয়ার উই হ্যাভ টু স্টার্ট। আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে কি, ইজিয়েস্ট জায়গা থেকে আলটিমেটলি জিনিসগুলো শুরু করতে হবে। কি শুরু করতে হবে, কোন বই? আমি কয়েকটা বইয়ের নাম বলি, তোমরা বইগুলো লিখে রাখো। সো প্রথম হচ্ছে বইগুলো কি, দ্য সিক্রেট, পজিটিভ থিঙ্কিং বই। এটা মানে তোমাকে তোমার পজিটিভ জায়গাটা, পজিটিভিটিটা, অপটিমিজমটা, এটাকে বাড়াবে, অপটিমিস্টিক বানাবে তোমার। হ্যাঁ, এইটা একটা খুব ইম্পর্টেন্ট বই, পড়ো, দেখবা মাইন্ডসেট, হ্যাঁ, ওয়ে অফ থিঙ্কিং সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে তোমরা পড়তে পারো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রিচ ড্যাড পুয়ার ড্যাড, দি অ্যালকেমিস্ট। আরেকটা বই আমি পড়তে বলি পোয়েটিকের কারণে, কারণ আমাদের ভিজুয়ালাইজেশন তৈরি করতে হবে, তো সেটা হচ্ছে দি এরাগন, এটা পড়তে পারো। এইগুলা ডেলি 2 ঘন্টা পড়তে হবে। এখন ভাই কেন 2 ঘন্টা পড়তে হবে? 2 ঘন্টা পড়ার পিছনে একটাই কারণ, সেই কারণটা হচ্ছে এরকম যে আমাদের স্টার্ট হবে পরীক্ষা লিসনিং দিয়ে। লিসনিং এ 45 মিনিটস, জান কয়লা করে ফেলবে কিন্তু 45 মিনিট, একে তোমরা নার্ভাস, তারপর 35 মিনিট এটা করতে করতে কিন্তু অনেক স্ট্রেসের একটা ব্যাপার। এরপরে রিডিংটা, এরপর আসবে রিডিং 1 ঘন্টা। তার মানে কি, ব্রেইনকে আমাদেরকে আগে থেকে স্ট্রেস নেওয়ার যে ব্যাপারটা সেটাকে ডেভেলপ করতে হবে বিভিন্ন ওয়েতে। আর সেটার জন্য এই যে আমি বলি 2 ঘন্টা করে পড়ো, টানা 2 ঘন্টা পড়ো, দেখবে প্রথমে পড়তেছো ঘাম বের হচ্ছে, আস্তে আস্তে পড়তে 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 দেখবে ব্রেন ঘুম আসতেছে, ঘুম আসতেছে, এই হচ্ছে ওই হচ্ছে, এইগুলো করতে করতে দেখবা তখন দেখবে যে ব্রেন নিতে পারতেছে 2 ঘন্টা। সো এটাতে কি হচ্ছে, এই স্টেমিনাটা বাড়তেছে, পজিটিভ সাইড। সেকেন্ড কি হচ্ছে, আমার পড়ার জায়গাটা বাড়তেছে, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি ডেভেলপ হচ্ছে, যেটা আমাকে বুঝতেই হবে, করতেই হবে। আর থার্ড কি হচ্ছে, পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেই বইগুলো আমাকে মোটিভেটেড করতেছে। ওই বইগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট।